সাহিত্য সংস্কৃতির মেলবন্ধনে জানাই কাব্যিক শুভেচ্ছা। আজ আমাদের নিবেদন কবিতা গীত নৃত্য কোলাজ নারী শক্তি, নির্দেশনা ও পরিচালনায় ফুল গাঙ্গুলি। সেই আদিকাল থেকে সূত্রপাত আর এখনো অব্দি অর্থাৎ বর্তমান সময়কালেও পর্যালোচনা করলে দেখা যাবে যে নারীরা ইতিহাস থেকে শুরু করে সকল রাজনৈতিক প্রেক্ষাপটে নিজেদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে চতুর্দিকে বিস্তার করে রেখেছে। অবমাননা ও অত্যাচারে অভ্যস্ত নারী প্রতিনিয়ত পুরুষের হাতে লাঞ্ছিত হলেও একথা অনস্বীকার্য যে নারী শক্তি ছাড়া পৃথিবীতে কোনো কিছুই সম্ভব হয়ে ওঠেনি এবং ভবিষ্যতে উঠবে না। যুগে যুগে ইতিহাস সমৃদ্ধির তালিকায় নারীরাই শীর্ষস্থান গ্রহণ করে এসেছে। রবীন্দ্র সৃষ্ট নবজাগরণের নারী চরিত্ররা কেবল মমতাময়ী নয়, তারা ব্যক্তিত্বে স্বাধীন চেতা, প্রগতিশীল। আজও সমাজে যখন নারীদের অবহেলা, বৈষম্য, পরাধীনতার মুখোমুখি হতে হয়, সেখানে রবীন্দ্রনাথের সৃষ্ট নারীরাই হয়ে ওঠে প্রেরণা, এক নতুন আলো। আমি নারী, আমি মহিষী, আমার সুরে সুর বেঁধেছে জ্যোৎস্না বিনায় নিদ্রাবিহীন শশী। আমি নইলে মিথ্যাগত সন্ধ্যাটা ওঠা, মিথ্যাগত কাননে ফুল ফোটা। লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। আনন্দ বসন্ত সমাগমে, একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। বিকশিত প্রীতি কুসুম হে, বিকশিত প্রীতি কুসুম পুলকিত চিত কাননে, একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। আনন্দ বসন্ত সমাগমে। রবি ঠাকুরের বিনোদিনী বিধবা নারী হয়েও নিজের ইচ্ছেকে গুরুত্ব দিয়ে যৌবনের রং, রূপ, গন্ধ আস্বাদন করতে চেয়ে ভেঙেছিল সমাজের বিধিনিষেধ। আবার চতুরঙ্গের দাবি যেন বিনোদিনীর সম্প্রসারণ। পুরুষতন্ত্রতে বুড়ো আঙুল দেখিয়ে রবি ঠাকুরের বলতে সেই বৈধব্য কাটিয়ে নতুনভাবে সে শুরু করেছিল জীবন, নতুন জীবন সঙ্গীর সঙ্গে। শেষের কবিতার লাবণ্য প্রেমকে খুঁজতে চেয়েছিল স্পর্শে নয়, মননে। জীবনের জটিলতার কারণে ভালোবাসা সত্ত্বেও সে তার প্রেম অমিতকে মুক্তি দিয়েছিল। অন্যদিকে চারুলতার ধন ঐশ্বর্য থাকা সত্ত্বেও পায়নি স্বামীর ভালোবাসা, তাই অমরের সান্নিধ্যে এসে পেতে চেয়েছিল নিঃসঙ্গতা থেকে মুক্তি এবং তার লেখিকা সত্তার মাধ্যমে হতে চেয়েছিল স্বতন্ত্র। প্রকৃতি সে অস্পৃশ্য, সমাজের চোখে অবহেলিত, কিন্তু তার মধ্যে দিয়ে রবি ঠাকুর প্রকাশ করলেন এক নারীর গভীর আত্মমর্যাদা ও মানবিকতা, যে সামাজিক বিভেদের ঊর্ধ্বে গিয়ে অর্জন করলো স্বীকৃতি। আমার পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চায়, তোমা ছাড়ার জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমার পরানো যাহা চায়। নারী কেবল রূপে আবদ্ধ নয়, বরং তার ব্যক্তিত্ব, সাহস ও শক্তির জন্য পরিচিত। পুরুষের মতো লালিত হলেও চিত্রাঙ্গদাকে তার নিজের নারী পরিচয় ও অধিকারের জন্য লড়াই করিয়েছে রবি ঠাকুর, যা আজও করে চলেছে
অনেক দেখা। আমি চিত্রাঙ্গলা দেবী নাকি নহি আমি সামান্য রমণী পূজা করে রাখিবে মাথায় সেও আমি নই অবহেলা করে খুশিয়া রাখিবে পিছে সেও আমি নহি যদি পার্শ্বে রাখো মোর সংকটের পথে দুরূহ চিন্তার যদি অংশ দাও, যদি অনুমতি করো কঠিন ব্রতের তব সহায় হইতে, যদি সুখে দুঃখে মনে করো সহচরী, আমার পাইবে তবে পরিচয়। প্রথম জ্বালিয়ে গেলে প্রদীপ, যার আলোয় জানলাম আমি শুধু কারো স্ত্রী, কারো পুত্রবধূ নই, আমি একজন সম্পূর্ণ মানুষ, সরল সরজ শালিনী, আমি রাজেন্দ্র নন্দিনী। অবলা সরলা পুরবালা থেকে আমার নারী হওয়া, মানুষ হওয়ার শুরু। আর তুমি আমার দর্পণ, যাতে নিজেকে দেখেছি। দাসী নই আমি, আমি ব্রজরাজেশ্বরী, আমি রুক্মিণীর বেশবাস জানি না, সত্যভামার বীরত্ব জানি না, জাম্ববতীর প্রেম জানি না। আমি রাধা, আমি সম্পূর্ণা, আমি আলোক সামান্না, বিশ্বরাজের প্রেমে আমি সর্বোত্তম। নারী একটি জাতির ভাগ্যের নির্মাতা ও রূপকার। পদ্মফুলের মতো কোমল ও স্নিগ্ধ হলেও তার হৃদয় পুরুষের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও সাহসী। রবি ঠাকুর বুঝিয়েছেন নারী স্বয়ং শিক্ষা, তারা কারোর উপর নির্ভরশীল নয়, বরং তাদেরই উপর দাঁড়িয়ে আছে এই পরিবার, সমাজ, এই দেশ, এই গোটা পৃথিবী। প্রাণ চায় চক্ষু না চায় মরিয়ে কি তোর দুস্তর লজ্জা, প্রাণ চায় চক্ষু না চায় সুন্দর এসে ভিড়ে যায়, তবে তার লাগি মিঠাই সজ্জা, প্রাণ চায় চক্ষু না চায় মরিয়ে কি তোর দুস্তর লজ্জা, প্রাণ চায় চক্ষু না চায়। নমস্কার, আমাদের গুঞ্জন সাহিত্য সাহিত্যিকের